আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। দখলদারদের কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা দখলদারদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো ইরান যুদ্ধের কৌশল নিয়ে বিভক্ত ট্রাম্প প্রশাসন। আল জাজিরার প্রতিবেদন। আমেরিকান ইউনিভার্সিটি অব রোমের আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্ব রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক অ্যান্ড্রিয়া ডেসি বলেছেন যে ইরান যুদ্ধ চালিয়ে নেওয়ার কৌশল নিয়ে ট্রাম্প প্রশাসন ঐক্যবদ্ধ নয়। ডেসি আল জাজিরাকে বলেছেন, আমরা দেখছি লক্ষ্য ক্রমাগত বদলাচ্ছে, কৌশল ও উদ্দেশ্য ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। ট্রাম্প প্রশাসনের মধ্যে এই যুদ্ধবিরতি নিয়ে অনেক বিভক্তি এবং এই যুদ্ধ করা নিয়ে অনেক বিভক্তি এর ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে চরমভাবে আঘাত হেনেছে। এরপর জানাবো হরমুজ প্রণালীতে রাশিয়ার ফি মওকুফ করল ইরান। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে রাশিয়ার ফি মওকুফ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRA নবস্থি জানিয়েছে যে রাশিয়া সহ বন্ধুপ্রতিম দেশগুলো হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজ সহজেই চলাচল করতে পারবে, কোনো ফি দিতে হবে না। এদিকে ইরানে ফের হামলার জন্য যুক্তরাষ্ট্রের সম্মতির অপেক্ষায় ইসরায়েল। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও তীব্র হওয়ার ইঙ্গিত মিলেছে। ইসরায়েল সরাসরি জানিয়ে দিয়েছে তারা ইরানে নতুন করে হামলা চালাতে প্রস্তুত, তবে এর জন্য যুক্তরাষ্ট্রের সম্মতির অপেক্ষায় রয়েছে তারা। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী দেয়া এই বার্তা সম্ভাব্য বড় সংঘাতের আশঙ্কাকে আরও জোরালো করেছে। খবর আল জাজিরার। এবারে জানাবো ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ। ইরান সফর থেকে বিরত থাকতে ভারতীয় নাগরিকদের প্রতি জোরালো পরামর্শ দিয়েছে ভারত। তারা জানিয়েছে যে আবারও ইরান ও ইসরায়েলের মধ্যে যে কোনো সময় বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, তাই এখনই এই যুদ্ধ থেকে বাঁচার জন্য ইরান ভ্রমণ করা পরিহার করতে হবে। এবং সর্বশেষ জানাবো শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপির নেতা বহিষ্কার। রাজশাহীর দুর্গাপুরে দাওয়াকান্দি সরকারি বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও একজন শিক্ষককে জুতাপেটা করার ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা আকবর আলীকে বহিষ্কার করেছে বিএনপি ছিল যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। বিএনপি শুরু থেকে এমনভাবে অপকর্মগুলো করে আসছে, তারা এমন কোনো কাজ নেই যেটি তারা না করছে। তারা একটি বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানের শিক্ষিকাকে এভাবে জুতা দিয়ে পিটিয়েছে, এটি মানব সভ্যতার বুকে একটি বর্বরতম ইতিহাস হয়ে থাকবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা সংবাদটি বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে আমাদের এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখার সুযোগ করে দিন এবং জানিয়ে দিন আপনি কোন জায়গা থেকে বা কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এবারে বিস্তারিত। ইরান যুদ্ধের কৌশল নিয়ে বিভক্ত ট্রাম্প প্রশাসন। আল জাজিরার প্রতিবেদন। আমেরিকান ইউনিভার্সিটি অব রোমের আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্ব রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক অ্যান্ড্রিয়া ডেসি বলেছেন যে ইরান যুদ্ধ চালিয়ে নেওয়ার কৌশল নিয়ে ট্রাম্প প্রশাসন ঐক্যবদ্ধ নয়। ডেসি আল জাজিরাকে বলেছেন, আমরা লক্ষ্য করেছি ক্রমাগত বদলাচ্ছে, কৌশল ও উদ্দেশ্য ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে এখন বিভক্ততা চরমে পৌঁছে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শুরু
থেকে আসলে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ করার জন্য স্বপ্ন দেখেছিলেন এবং যে যুদ্ধে তিনি জয়লাভ করবেন বলে মনে করেছিলেন, আসলে সেই যুদ্ধে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন এবং তিনি কখনোই আসলে ইরানের বিরুদ্ধে যুদ্ধে কোনো বড় ধরনের সফলতা তো থাক দূরের কথা, তিনি আসলে কোনো ভালো কোনো কিছু অর্জন করতে পারেননি, বরং নিজের দেশের কাছে, নিজের জাতির কাছে নিজে আরও ছোট হয়েছেন। তিনি পরিস্থিতি একদম ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনীর হয়ে যে ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছিল, মূলত এটি আসলে অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি আমাদের সবার জন্য খুবই খারাপ কিছু বয়ে আনছে। আমরা মনে করি ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই যুদ্ধ থেকে দ্রুততম সময়ের মধ্যে বেরিয়ে আসবেন, কারণ তিনি আসলে এই যুদ্ধে হেরে গেছেন। যে হেরে গেছে আসলে সে কখনো আর এই যুদ্ধে জিততে পারবে না, কারণ ইরান সেই কন্ডিশন আর রাখেনি। ইরান এমনভাবে আক্রমণ চালিয়ে গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে বলে জানা যাচ্ছে। সবকিছুর জন্য আসলে দখলদার ইসরায়েলি বাহিনী পুরোপুরি বিপাকে পড়েছে এবং এ অবস্থায় আসলে তারা কোনো কিছুই করতে পারছে না। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বলে সেখানে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সবাইকে বিষয়গুলো নিয়ে অত্যন্ত সুষ্ঠুভাবে ইরানের সঙ্গে একটি আলোচনামূলক সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে কেবল সংকট শেষ হতে পারে। হরমুজ প্রণালীতে রাশিয়ার ফি মওকুফ করল ইরান। হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা রাশিয়ার জাহাজের ফি মওকুফ করেছে ইরান। দেশটির রাষ্ট্র সংবাদ সংস্থা RIA নভোস্টি জানিয়েছে যে রাশিয়া সহ বন্ধুপ্রতিম দেশগুলোকে হরমুজ প্রণালী পারাপারের জন্য কোনো মাশুল বা ফি দিতে হবে না। মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বার্তা সংস্থাকে বলেছেন, আমরা কিছু দেশের জন্য ছাড় দিয়েছি, ভবিষ্যতে কি হবে তা জানি না। জালালি আরও বলেছেন, এই মুহূর্তে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জন্য দেওয়া হচ্ছে, যেমন রাশিয়া। ইরানের বিরুদ্ধে যে চলমান যুদ্ধ চলছে, এই যুদ্ধে আসলে রাশিয়ার ভূমিকা রয়েছে অনেক। রাশিয়া শুরু থেকেই আসলে ইরানের জন্য অনেক বড় বড় ভূমিকা রাখছে। রাশিয়া শুরু থেকেই ইরানের হয়ে কাজ করছে এবং ইরানকে সব রকমের সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতাও দিচ্ছে রাশিয়া। অতীতে কখনোই আসলে এভাবে রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক এতটা সুদৃঢ় ছিল না যতটা এবার হয়েছে। এবার রাশিয়া থেকে আসলে পরিস্থিতি অত্যন্ত সুন্দরভাবে গড়ে তোলা হচ্ছে। পুরো পরিস্থিতি আসলে দখলদারদের বিরুদ্ধে চলে গেছে এবং তারা জায়নবাদীদের চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। অতীতে কখনোই আসলে দখলদারেরা এভাবে কোনো কিছুই তারা করতে পারেনি। অতীতে সব সময় তারা রাশিয়ার সঙ্গে ইরানের একটি ফাটল সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করলেও বর্তমান রাশিয়ার প্রেসিডেন্ট সেটিকে আর হতে দেয়নি। ইরানে ফের হামলার জন্য যুক্তরাষ্ট্রের সম্মতির অপেক্ষায় ইসরায়েল। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে। ইসরায়েল সরাসরি জানিয়ে দিয়েছে তারা ইরানে নতুন করে হামলা চালাতে প্রস্তুত, তবে এর জন্য যুক্তরাষ্ট্রের সম্মতির অপেক্ষায় রয়েছে তারা। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর দেয়া ওই বার্তা সম্ভাব্য বড় সংঘাতের জন্য আরও জোরালো হচ্ছে বলে জানা গেছে। বর্তমান সময়ে ইহুদিবাদীরা এখন যদি আবার ইরানে নতুন করে হামলা চালায় তাহলে এখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ চলবে এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধ এতটাই ভয়ানক হতে চলেছে যে এই যুদ্ধ শুধু যুদ্ধ নয়, এটি পারমাণবিক যুদ্ধ হতে চলেছে এবং এই যুদ্ধে কোটি কোটি মানুষের মৃত্যু হবে। এমনিতেই ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধের ফলে আসলে সারা পৃথিবী জুড়ে এক ভয়াবহ সংকটময় পরিস্থিতি অপেক্ষা করছে। এই সংকটের মধ্যে যদি আবার নতুন করে আসলে এই কার্যক্রমগুলো চলে তাহলে সেটি আমাদের পুরো পৃথিবীর জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। পুরো বিশ্ব জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সারা বিশ্ব জুড়ে ইহুদিবাদীরা যে সম্পর্ক সৃষ্টি করেছে এর জন্য আসলে পরিস্থিতি আরও খুব ভয়াবহ আকার ধারণ করছে। এই পরিস্থিতির মধ্য দিয়ে দখলদারেরা শুরু থেকে ইরানের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে মুসলিমদের বিরুদ্ধে একটি সমস্যা সৃষ্টি করার মধ্য দিয়ে তারা এগিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মুসলিম বিশ্ব
কখনোই তাদেরকে ছাড় দেয়নি। আমাদের সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান সহ যারা রয়েছে তারা ইহুদিদের দালালি করলেও প্রকৃতপক্ষে যেগুলো ভালো রাষ্ট্র তারা কখনো ইহুদিদের দালালিতে ব্যস্ত ছিল না। ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ। ইরান সফর থেকে বিরত থাকতে ভারতীয় নাগরিকদের প্রতি জোরালো পরামর্শ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দুই দেশের মধ্যে সীমিত ফ্লাইট পরিচালনার খবরের প্রেক্ষিতে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও বর্তমানে ইরানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে আগামীতে একটি বড় ধরনের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সুতরাং এখনই এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্বপূর্ণভাবে সবকিছু করতে হবে। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে দখলদারেরা শুরু থেকে যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এখন তারা কার্যক্রম চালিয়ে যেতে পারছে দখলদারদের বিরুদ্ধে। আসলে পুরোপুরি পরিস্থিতি এতটাই ভয়ানক আকার ধারণ করেছে যে ইহুদিবাদীদের কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। পরিস্থিতি খুবই সুশৃঙ্খলভাবে করা হচ্ছে এবং এগিয়ে যাচ্ছে পুরো বিশ্ব।